প্রত্যেকটা ব্যক্তির আপনার নিয়মিত সব কিছু করতে হবে। নিয়ম ছাড়া কোনো কিছু করলে আপনার সমস্যাতে পড়বেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। দেখেন আমার মেয়ে আমাকে কত সুন্দর করে প্লেটটা সাজায় দিয়ে গেছে খাবারের জন্য, কিন্তু আমি এত কিছু খাবো না। এখান থেকে 2টা লিচু খাবো, একটা ডিম খাবো। যাক, তারপর আমার মেয়ে চিল্লাচিল্লি করে, তাড়াতাড়ি খাওয়া, তোমার প্রেশার কমে গেছে। আমি আপনার ডাক্তারের কাছে গেছি, পরে দেখি ডাক্তার বলতে তোমার প্রেশার বেশি, কিন্তু এখন বাসায় আসার পরে কয়েকদিন পরে দিয়ে আমার প্রেশার একবারে লো হয়ে গেছে। আর বেশি করে আপনাদের যাদের ঠান্ডার সমস্যা, রং চাটা বেশি খাওয়ার চেষ্টা করবেন। জায়গাটা ছিল গতকাল বিকালে হুজুর আসছিল তাবাসসুমদের পড়ানোর জন্য। আর এই যে আমি সকালবেলা আমার জন্য নাস্তা বানাবো। এখানে কটা পোলার চাল দিয়ে একটু ভাতের মতো রান্না করবো আর কি। যাও ভাত বেশি একটা খাইতে পারতেছি না, যাও কতক্ষণ খাওয়া যায়। এই যে অবশেষে ভাত খাইতেছি, হালকা একবারে খাবার। দেখেন যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করবে সম্পূর্ণ আপনার সাথে শেয়ার করলাম। আপনি যদি আপনার মুখের মজায় সব কিছু খান, তাহলে আপনি কখনো শরীরকে সুস্থ রাখতে পারবেন না। আর শরীরকে সুস্থ রাখতে হলে আপনার সব কিছু সিদ্ধ খাবার বা হালকা মশলা খাবার খাইতে হবে। এই যে যাদের খাবার, ঘরের মানুষের খাবার আলাদা, আমার খাবার আলাদা। এখানে শুধুমাত্র আপনার সবজি খেতে বসে বেশি করে আমাকে, আমার অনেক সমস্যা হয়ে গেছে ইদানিং। ঠান্ডা, আপনার আবার প্রেশার কমে গেছে, তারপর আপনার রক্ত স্বল্পতা, মানে সব কিছু আল্লাহ আমাকে একসাথে দিচ্ছে। জানি না আল্লাহ কবে আমার সুস্থ করবে। আমার খাবার সম্পূর্ণ আলাদা রান্না করে আমার মেয়ে, আর বাসার খাবার আমার আম্মা রান্না করে। এই যে এখানে জাস্ট একটু সামান্য হলুদ, একটু লবণ দিয়ে হালকা তেল দিয়ে ভাজতেছে, বেশি অতিরিক্ত ডুবা তেলে না। আর এই যে আমার তরকারি বসাইছে, একটু দেখেন কাঁচামরিচ আর একটু পেঁয়াজ আর একটু সামান্য হলুদ। এটা যখন বলক উঠে যাবে মশলার পানিটা, তখন এই যে আমি দুন্দুলগুলো দিয়ে দিব। কারণ মুখের মজা যদি খাইতে যায় তাহলে আমার সমস্যা হয়ে যায়। আমার অনবরত খালি বমি আসবে আর আমার বুক ব্যথা করবে। এরকম হালকা মশলা সিদ্ধ খাবার খাইতে পারলে আরও বেশি ভালো। তারপর কতক্ষণ খাওয়া যায়? আমি আজকে 3 দিন যাবত কয়টা ভাত খাইতে পারতেছি না, তাই বলতেছি আজকে একটু তরকারি রান্না করে কয়টা ভাত খাবো। আর এই ভিডিওগুলো বিশেষ করে আমার মেয়ে নিতেছে, যতটুকু পারতেছে নিতেছে। কারণ আমার চুলার পাড়ে গেলে আমার অনেক মাথা ব্যথা করে, আমার শরীরে কোনো প্রকার শান্তি পেতেছি না। আর সবার রান্না তো সবাই বুঝবেন না। আপনার দুঃখ আমি বুঝব না, আমার দুঃখ আপনি বুঝবেন না। এই যে আমার মেয়ে এখন মুরগির মাংস সুন্দর করে মাইখা রেখে গেছে, এটা রান্না করবে ওদের জন্য। ওদের জন্য ধুন্দুল রান্না করছে আলাদা। এই যে দেখেন অনেক মশলা দিয়ে রান্না করছে, এটা ভুনা ভুনা করতেছে। যাই হোক, অনেক কথাই বললাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।